অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, যদি এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আপনার কাছে এই প্রশ্ন রাখলাম যে যেদিন আপনি মঞ্চে দাঁড়িয়ে গাড়ির মাথায় দাঁড়িয়ে বলছিলেন ডিজে বাজবে 4 তারিখের পর, বাজালেন ডিজে? বাড়িতে বাজিয়ে শুনেছেন ডিজে? আপনার ক্যামাক স্ট্রিট, আপনার শান্তিনিকেতন, তার বাইরের ছবি আমরা দেখেছি, আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের। আপনিও দেখেছেন, জানি আপনার খানিকটা মন খারাপও হওয়ার কথা। জানি না 2 বছর বয়স থেকে আপনি রাজনীতি করছেন, ফলে উত্থান এবং পতন দুটোই আপনার জানার কথা, উচিত। তবে আপনি বিরোধিতাটা শেখেননি, কারণ আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আপনি যেখানে দাঁড়িয়ে রাজনীতিটা করেছেন সেটা তৈরি করে দেওয়া প্ল্যাটফর্মের ওপর। আপনি জানেন না কিভাবে বিরোধিতা করতে হয়, আপনার পিসি জানতে পারে। তাই জন্য ওনাকে একটা সময় পর্যন্ত জননেত্রীর তকমা দেওয়া হয়েছে। আপনি কোনোদিন জননেতা শোনেননি, আর সেই আপনি আজকে সুরসুর করে কলকাতা হাইকোর্টে যাচ্ছেন। যে কোনো দিন আপনাকে গ্রেপ্তার করা হতে পারে সেই ভয় থেকে আপনি চাইছেন যে আপনার গ্রেপ্তারি এড়ানো হোক। আপনি হাত জোড় করে মাননীয় বিচারপতির কাছে গিয়ে বলছেন যে দয়া করে আমাকে যেন অ্যারেস্ট না করা হয়। যদি অপরাধ করে থাকেন তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। যদি অপরাধ করে থাকেন, যদি আপনার কারণে একজন বাংলার মানুষেরও চোখের জল পড়ে, যদি আপনার কারণে আজকে বাংলা এত পিছিয়ে পড়ে থাকে এবং আপনার দল যদি সাফারার হয়ে থাকে, আপনার দলের কর্মীরা যদি সাফারার হয়ে থাকে, ডেফিনেটলি আপনাকে ধরা হবে। আপনি অপেক্ষা করুন, হয়তো আইনি বিষয় যখন এখানে ঢুকে যাচ্ছে, যেহেতু আপনি কলকাতা হাইকোর্টে গিয়েছেন, ফলে আপনার যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই মুহূর্তে যেতে হবে, জাহাঙ্গীর খান তো এই মুহূর্তে একটা খানিকটা স্বস্তিতে আছেন। আমি জানি না আপনার সঙ্গে কি হবে। আপনারও যদি স্বস্তি থাকে খুব ভালো কথা, কিন্তু সেই স্বস্তি কতদিন থাকবে? কেন বলছি এই কথাগুলো? কারণ আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কে এফআইআর দায়ের করেছেন? রাজীব হালদার নামে এক ব্যক্তি এফআইআর দায়ের করেছেন। বাগুইআটি থানায় সেই এফআইআর দায়ের করা হয়েছে, আর ভয়ে সুরসুর করে আপনি চলে গিয়েছেন কলকাতা হাইকোর্টে। কেন কেন আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলো? কারণ আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে যে কথা বলেছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, 4 তারিখের পর ডিজে বাজবে, এই ধরনের কথা কোনো জনপ্রতিনিধি বলতে পারেন কিনা? আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই প্রশ্ন রাখছি আপনার কাছে। কি বলেছিলেন আপনি? একের পর এক আপনার কলার তোলা বক্তব্য, যেই বক্তব্যগুলো বাংলার জনমানুষে কিন্তু ভালো প্রভাব ফেলেনি। আমি আবার বলছি, ভুল করেছেন আপনি। কি বলেছিলেন মনে করাই, দেখুন কত ঔদ্ধত্য ছিল আপনার। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। সবাই প্রস্তুত ছিল আপনার ধারণা মতো ডিজে বাজবে নাকি? ডিজে